লন্ডন থেকে পিতামাতার সাথে দেশে আসার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক কন্যা জাইমা রহমানকে নিয়ে বেশ ইতিবাচক দেশের মানুষ। অনেকে তার সাধারণ জীবনযাপন ও নানা কার্যক্রম দেখে প্রশংসা করছেন, তবে কিছু নেতিবাচক মন্তব্যও আছে। সম্প্রতি জাইমাকে নিয়ে চলা এমন সমালোচনার মাঝে তাকে নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন দুই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা। কি বার্তা দিলেন তারা, জানাচ্ছেন সহকর্মী সাদাত রিফাত। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরে নম্র ও সংযত আচরণ দিয়ে মানুষের মন জয় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার ব্যক্তিত্ব ও ব্যবহার নিয়ে ইতিবাচক আলোচনা চলছে জনমনে। একইভাবে প্রধানমন্ত্রী তারেক কন্যা জাইমা রহমানও নিজের আচার আচরণ ও বক্তব্যের মাধ্যমে আলোচনায় তার সাধারণ জীবনযাপন ও কাজ। তবে প্রশংসা আর আলোচনার মাঝে কিছু সমালোচনা শুরু হয়েছে জাইমা রহমানকে নিয়ে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা বলছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাধীনতা বিরোধী একটি দল জিয়া পরিবারের নাতনিকে নিয়ে এমন অপপ্রচার চালাচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এর মাঝেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা জাইমা রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন দুই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা। দুজনেই ফেসবুকে লিখেছেন জাইমাকে নিয়ে তাদের একান্ত ভাবনার কথা। অভিনেত্রী বাঁধন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে লিখেন, তিনি জাইমা রহমানকে গভীরভাবে শ্রদ্ধা করেন, গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছেন বলেও উল্লেখ করেন। বাঁধনের মতে, জাইমা যেভাবে নিজেকে উপস্থাপন করেন এবং বিশ্বকে দেখেন তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সবসময় স্থির ও মাটির কাছাকাছি থাকা তার ব্যক্তিত্বে স্পষ্ট চিন্তা ভাবনা ও দৃঢ়তার ছাপ রয়েছে। বাঁধন আরও জানান, জাইমার মধ্যে ভবিষ্যতের একজন নেতৃত্ব গুণসম্পন্ন মানুষের সম্ভাবনা স্পষ্ট। তিনি তার প্রতি শুভকামনা ও ভালোবাসা জানান। অন্যদিকে অভিনেত্রী তানজিন তিশা লিখেন, বিদেশে বেড়ে উঠলেও জাইমা অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে নিজের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করেছেন। তিনি আরও বলেন, মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শেকড়কে দৃঢ়ভাবে ধারণ করতে পারা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সব মিলিয়ে ভবিষ্যৎ নেতৃত্বের দিকে এগুচ্ছে জিয়া পরিবারের এই কন্যা, এমনটাই ধারণা অনেকের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।